আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পুরান ঢাকার মিটফোর্ডের সামনে এক যুবককে কয়েকজন যুবদল নেতা পাথর দিয়ে তার মাথা থেতলিয়ে থেতলিয়ে হত্যা করেছে। এরকম একটি দৃশ্য প্রকাশ্য দিবালোকে হয়েছে। কেউ এগিয়ে আসেনি, কেউ বাঁচানোর জন্য এক ফোঁটা সামনের দিকেও আগায়নি। কেন? এর পিছনে কারণটা কি? তাহলে কি দেশের আইন শৃঙ্খলার অবনতি হয়ে যাচ্ছে? কি হচ্ছে আজকে দেশের মধ্যে? আজকে যে ঘটনাটি এখন প্রচার করা হলো, ঠিক 3 দিন আগেকার ঘটনা কেন আজ 3 দিন পরে প্রচার করা হলো? কেন করা হচ্ছে? তাহলে কি মিডিয়া স্বাধীন নয়? মিডিয়াকে বলা হচ্ছে যে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, কোথায় স্বাধীনতা পেয়েছে? মিডিয়া কেন এই সংবাদটি প্রচার করেনি? তাহলে মিডিয়াও কি এখন বিএনপির দিকে অগ্রসর হচ্ছে? কারণ এখন সবাই যাচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে, এখন বিএনপিকেও এখন তেল মারতে হবে। বিষয়টি কি তাই হয়ে গিয়েছে? বন্ধুরা, আপনারা জানেন যে যে ঘটনাটি ঘটেছে, যে ছেলেটার, তার একটি ঘটনাকে নিয়ে এখন সারা বাংলাদেশ তোলপাড় রয়েছে। তো সাংবাদিকরা এক ছাত্রীকে প্রশ্ন করেছিল যে আজকের এই ঘটনার জন্য কে দায়ী হবেন। তখন সেই ছাত্রী বলেছিল যে আজকে বিএনপি যে শক্তিগুলো প্রয়োগ করছে, শক্তির উৎসগুলো কোন জায়গা থেকে পাচ্ছে, কোন জায়গা থেকে এই শক্তির উৎসগুলো দেওয়া হচ্ছে, সেটি জাতি জানতে চায় বলে সেই ছাত্রীটি সেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিল। আজকে দেশের আইন শৃঙ্খলার অবনতি হয়ে গিয়েছে। আজকে মানুষের নিরাপত্তা নেই। আজকে আপনি বাড়ি থেকে বের হবেন, কিন্তু জীবিত ফিরে আসতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি দিতে পারবেন না। আর এটার জন্য সম্পূর্ণ দায়ী করা হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। কারণ এখন যে গভর্নমেন্ট রয়েছে তাকেই তো দায়ী করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা বক্তব্যে বলেছিলেন, যে সেটা আপনাদের হয়তো মনে আছে কিনা, কিন্তু সেই বক্তব্যে তিনি বলেছেন যে গ্রাম অঞ্চলেও আপনার বাড়ির পাশে ঘাপটি মরে বসে আছে দোসর। তার মানে কি? এখন তিনি কি তাহলে কি মব ভাইলেশনের জন্য উৎসাহ দিয়েছিলেন? তো এই যে বিষয়গুলো এখন হচ্ছে, সেটা কিন্তু এখন মানুষ প্রতিক্রিয়া দেখাচ্ছে, এবং যত সময় যাবে, যত দিন যাবে, ততই এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাবে। এবং স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা রয়েছেন তিনি বারবার একই কথাই বলছেন যে আইন শৃঙ্খলা এটা অবনতির দিকে, এটা আইন শৃঙ্খলা দেখবে, কোনো সমস্যা নেই। কিন্তু কি হচ্ছে বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের যিনি সেনা প্রধান রয়েছে, সেই সেনা প্রধানকে বারবার হুমকি দেওয়া হচ্ছে তার পদত্যাগ করার জন্য, এবং সেনাকে গুড়িয়ে দিতে চায়। আমরা দেখেছি যে কয়েকজন সমন্বয়কারীরা এবং কয়েকজন ছেলেরা তারা কি বলেছিল যে আমরা এই থানাকে উড়িয়ে দেব। কেন এই কথা বলছে? কোন শক্তির উৎস বলে থেকে কথা বলছে? আজকে দেশে যে মব ভাইলেশন হচ্ছে, আজকে মানুষের জানমালের নিরাপত্তা নেই, এই সকল নিরাপত্তা নেই, এর দায়ে আপনারা কাকে দেবেন? তো বাংলাদেশের যিনি যে র্যাব প্রধান রয়েছে তিনি একটি সাংবাদিক ব্রিফিং করেছেন। সেই সাংবাদিক ব্রিফিংয়ে বলেছেন এখন থেকে যারাই অপরাধী করুক না কেন, সে দলের নেতাই হোক বা যেই হোক না কেন, আমরা সেই অপরাধীদেরকে গ্রেপ্তার করবো এবং অপরাধীদের আইনের আওতায় আনবো। আসলেও কেউ বা আদৌ কে কাজগুলো করতে পারবে? আদৌ পারবে না। কারণ আমরা দেখি যে মিডিয়াতে হুমকি দিচ্ছে, যত সকল মিডিয়া রয়েছে, যমুনা, সময় বা যেগুলো রয়েছে না, এগুলোকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় ব্যবসায়ীদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের কাছে চাঁদা দাবি করছে। আর একটা নিউজ আমি আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা আমার স্ক্রিনে যে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বাস মালিক সমিতির কাছ থেকে অজস্রে চাঁদা চেয়ে যাচ্ছে যুবদল নেতারা। এখন এই যে ঘটনাগুলো এখন হচ্ছে, এখন এই বিষয়টি নিয়ে কেন ছাত্ররা কথা বলে না? এটি নিয়ে তো কথা বলা উচিত। আজকে দেশের যে চলমান পরিস্থিতি রয়েছে, আমি বলবো যে বর্তমান যে বিএনপির অবস্থা রয়েছে, বিএনপির আওয়ামী লীগের ফ্যাসিবাদীর যে দিনগুলো পার করেছে এবং বর্তমান আওয়ামী লীগের যে অবস্থা রয়েছে, সেটি থেকেও যদি বিএনপি শিক্ষা অর্জন করতে না পারে, তাহলে কোনোদিনও শিক্ষা অর্জন করতে পারবে না। আজকে দেশের আইন শৃঙ্খলা অবনত হয়েছে, গ্রাম অঞ্চলগুলোতে মব ভাইলেশন হচ্ছে, শহর অঞ্চলগুলোতে মব ভাইলেশন হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে। মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। আর একটা কথা আমি বলে রাখি, এই সংবাদ শেষ করার পূর্বে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আগামী 6 মাস সময় দেন বা 1 বছর সময় দেন, এই দেশের যা সাধারণ জনগণ এবং যারা আওয়ামী লীগ পছন্দ করে না, তারাও বলবে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসো, আমরা আর টিকতে পারছি না। তো যাই হোক, এই ছিল আপডেট। এবং একটি কথাই বলবো, সেটা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উদ্দেশ্যে, আপনি যদি এই সকল আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, একটা নির্বাচন দিয়ে পদত্যাগ করে চলে যান। মানুষের মনে, মানুষের আত্মায় শান্তি দিন, মানুষের জান নিরাপত্তার শান্তি দিন। তা না হলে দেশের পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে চলে যাচ্ছে। তো যাই হোক, ভালো থাকেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।